হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে আপনাদের ইমো কি কেউ হ্যাক করে চালাচ্ছে কিনা আপনারা কিভাবে দেখবেন। তো আপনাদের ইমো যদি অন্য মোবাইলে লগ ইন থাকে এবং আপনার মোবাইলে লগ ইন থাকে, তাহলে দুই মোবাইলে যদি লগ ইন থাকে আপনি কিভাবে বুঝবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, আপনাদের ইমো কি অন্য কেউ চালাচ্ছে কিনা আপনি কিভাবে জানবেন। তো আমরা চলে যাবো আমাদের ফোনের ইমোতে। তো ইমোতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটি আমাদের প্রোফাইল পিক, এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। উপরে প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এই সেটিংসে একটি ক্লিক করে দেবেন। সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসে একটি ক্লিক করে দেবেন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। এখান থেকে আমাদের নেটের প্রবলেম, এখান থেকে 2 সেকেন্ড ওয়েট করবেন। হাইরে নেট। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইলে অলরেডি লগ ইন আছে। এখন আরেকটি মোবাইলে এখানে আগে লগ ইন করছে, তাই এখান থেকে ভিভো একটি মোবাইলে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার টেকনো মোবাইলে অনলাইন এখানে অ্যাক্টিভ আছে। এখান থেকে ভিভো মোবাইলে কিন্তু অ্যাক্টিভ আগে করছে, 328 দিন আগে আমার অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন আমি সেটা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখানে ডিলিটে ক্লিক করলে এখান থেকে আমাদের ডিলিট করতে পারবো। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যদি অন্য মোবাইলে লগ ইন থাকে এবং যদি সে না চালায়, আগে যদি লগ ইন করে থাকেন এই নাম্বার দিয়ে, তাহলে সেই নামগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে শুধু আমার এই মোবাইলে এখন আমি অলরেডি এখন চালাচ্ছি টেকনো মোবাইলে, এখান থেকে তাই এখানে আমার এই মোবাইলে দেখাচ্ছে। এখন আমি 328 দিন আগে এক মোবাইলে লগ ইন করছি, সেই মোবাইলের নামটা এখানে চলে এসেছে। তো এখান থেকে সেই মোবাইলটা যদি এখানে লগ ইন থাকে, সে যদি এখন চালাতে চায় সে কিন্তু চালাতে পারবে আমার এই ইমোটা। আমি এখন তাকে চালাতে দিব না, তাই এখান থেকে আমি তার নামটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখান থেকে সেই নামের পাশে দেখছেন ডিলিট আইকন, এই ডিলিট আইকনে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিটে একটি ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি তার নামটা এখান থেকে আমাদের ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আরও নাম থাকে, অন্য মোবাইলে আরও লগ ইন থাকে, তাহলে আমরা এইভাবে সেমভাবে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন সেই নামগুলো, তাহলে অন্য মোবাইলে আর লগ ইন থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।